অপ্রকট লীলা দুটোই নিত্য। প্রকট লীলাও নিত্য, অপ্রকট লীলাও নিত্য। মহাপ্রভু নবদ্বীপ লীলা নিত্য, অপ্রকট লীলায় মহাপ্রভু নিত্য আছেন। অসংখ্য পরিকর অনন্ত সংহিতা গ্রন্থে অনন্ত ভগবান বলেছেন যে আদিদেব ভগবান সর্বকারণ কারণম একম এবং অদ্বিতীয়ম যস্তস্মৈ শ্রী গৌরত্বেষে নমঃ। ইনি স্বয়ং ভগবান, যেটা একটু আগে বলছিলাম, একম এবং অদ্বিতীয়ম। একম এবং অদ্বিতীয়ম, ইনি গৌর। ওখানে দ্বিতীয়, বৃন্দাবনে দ্বিতীয়, অদ্বিতীয় গৌর। আমি যখন রাধাকুণ্ডে কিশোরী শ্যাম মন্দিরে বসে ওই সাধনের পথে প্রথম বিভাগ গ্রন্থ লিখছিলাম আর কি, পাণ্ডুলিপি লিখছিলাম, এই সিদ্ধান্ত খুঁজে পাচ্ছিলাম না। একম এবং অদ্বিতীয়ম কে? কোন ভগবান? একজন। বৃন্দাবনে দুজন, একজন কে? শাস্ত্রে প্রমাণ দিতে হবে তো, মুখে বললে হবে না। আমাদের মতো মূর্খকে বোঝানোর জন্য কবিরাজ গোস্বামী পাদ সরাসরি বলে দিলেন রাধাকৃষ্ণ এক হয়ে এসছেন, আমার মতো মূর্খকে বোঝানোর জন্য। কিন্তু আদৌ কি তাই? যত ভগবানের যত লীলা আছে, যত ধাম আছে, সব নিত্য, কেউ অনিত্য না। রাধাকৃষ্ণ গৌর হলেন আর গৌর ছিলেন না আগে, এরকম না। গৌর ছিলেন, আছেন, থাকবেন। আদিদেব ভগবান সর্বকারণ কারণম একম এবং অদ্বিতীয়ম যস্তস্মৈ শ্রী গৌরত্বেষে নমঃ। ইনি গৌর। যো লীলা সৃজৎপুরম গোলকং রাসমণ্ডলম যো লীলা দ্বিধাভূত যস্তস্মৈ শ্রী গৌরত্বেষে নমঃ। বৃন্দাবনে রাসলীলা করার জন্য যিনি দুই হলেন, যো লীলা দ্বিধাভূত, লীলা করার জন্য গৌর দুই হলেন, রাধা এবং কৃষ্ণ। সেই গৌরকে প্রণাম করি। কলৌজা নিজ রূপে না প্রাদুর্ভূত ধরাতলে, বর্তমান কলিযুগে সেই গৌর নিত্য নবদ্বীপের গৌর স্বয়ং প্রকট হলেন নবদ্বীপে। তাৎপর্য এই যে ব্রজলীলায় স্বয়ং ভগবান কৃষ্ণের দেখাচ্ছেন তিনটি রস সেখানে পূর্ণ হলো না, আস্বাদন করতে পারলেন না। যদি গতকাল বলেছিলাম রাধা প্রেমের মহিমা, কৃষ্ণের মাধুর্যের মহিমা, আর সেই প্রেমের আলোকপাতে কৃষ্ণের মাধুর্য আস্বাদন করে রাধারানী কতখানি আনন্দ পান, এটা বৃন্দাবনে পূর্ণ করতে পারেননি। এটা গৌর স্বরূপে নবদ্বীপে সেই ভগবান আস্বাদন করছেন। তাই বলে মনে করবেন না যে বৃন্দাবন শূন্য করে নবদ্বীপে এসে গেছেন, সেখানে রাধাকৃষ্ণ নাই, এরকম না। অনেকে ব্যাখ্যা করে বৃন্দাবন শূন্য করে নবদ্বীপে চলে এলো, মোটেই না। সব ভগবান নিত্য, সব ধাম নিত্য, সব লীলা নিত্য, সব লীলা চলছে। আর নবদ্বীপ স্বরূপে চৈতন্য চন্দ্রোদয় নাটকের উপসংহারে মহাপ্রভু অদ্বৈতকে বলছেন, সমস্ত ভক্তগণকে ডেকে এনেছেন, বলছে আমার তো অনেক লীলা রস আস্বাদন করা হলো, একটা বিশেষ কাজ আমার বাকি আছে। তোমাদের সকলকে নিয়ে আমি বৃন্দাবন ধামে অবতীর্ণ হব এবং রাসাদি অখিল লীলারস আস্বাদন করে এই মহৎ কাজটা আমার এখনো বাকি আছে। গৌরলীলা আগে, কৃষ্ণলীলা পরে। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, এই গ্রন্থই শুনবেন আপনারা। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, 10 দিক বয়ে যা হইতে সে চৈতন্য লীলা হয়, সরোবর অক্ষয় মনহংস চরাহ তাহাতে। হিমালয় পর্বতের উপর অক্ষয় সরোবর আছে, সেখান থেকে অসংখ্য নদ নদী প্রবাহিত হন। তার মধ্যে গৌরলীলা হলো এই অক্ষয় সরোবর। এখান থেকে যত ভগবান আছেন, কৃষ্ণ রাম যত আছে, এখান থেকেই আসছেন, এই অক্ষয় সরোবর থেকে। আর যত ভগবানের যত পরিকর সব মহাপ্রভুর মধ্যে আছে। কৃষ্ণ অবতারের, রাম অবতারের, যত যত অবতার ভগবান অবতীর্ণ হয়েছেন, সকলে নারায়ণের অবতার,
নারায়ণের পরিকর, সমস্ত পরিকর এই মহাপুর মধ্যে আছে। এটা কোনো ভগবানের মধ্যে নাই। মহাপুর মধ্যে সমস্ত ভগবানের পরিকর, অর্থাৎ ওখান থেকে আসছেন, মহাপ্রভুর কাছ থেকে সমস্ত ভগবান আসছেন, ভগবানের পরিকর আসছেন। অক্ষয় সরোবর